বেনারস বাঙালির কাছে যেন এক আবেগ। রয়েছি ভারতবর্ষের সবথেকে পুরনো শহর বেনারসে, যেটা একটি ঘাটের শহরও বটে। এই বেনারস শহরে আপনারা কিভাবে আসবেন, কত সহজে আসতে পারবেন, কত কম টাকায় আপনারা ঘুরে যেতে পারবেন, সুন্দরভাবে গঙ্গা আরতি দর্শন করতে পারবেন, কিভাবে অতি সহজে কাশী বেনারস মন্দিরে আপনারা পুজো দেবেন, অন্নপূর্ণা মন্দিরে সকালের টিফিন, দুপুর খাবার এবং রাতের খাবার সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে করবেন, গঙ্গাবক্রের ভ্রমণ সাথে আরও সব কিছু তথ্য থাকছে আমার আজকে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য থাকছে বেনারসের এই ভিডিওতে। হাওড়া এবং শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে বেনারস জংশনে যাওয়ার জন্য। কাশী স্টেশন, তারপরেই কিন্তু বেনারস জংশন, তারপরেরটা বেনারস স্টেশন। আমরা কিন্তু কাশীর পরের স্টেশন বেনারস জংশনেই নামবো। রাত 7:55 বিভূতি এক্সপ্রেস ধরে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। ট্রেনের ভাড়া ওই 500 টাকার মতো পড়বে আপনাদের। রাতের খাবার আপনারা গাড়িতে নিয়ে নিতে পারেন বা ট্রেনে আপনারা খেয়ে নিতে পারেন, দুরকম ব্যবস্থাই ওখানে কিন্তু ট্রেনে রয়েছে। পরের দিন সকাল 9টা নাগাদ আপনাদের বিভূতি এক্সপ্রেস আপনাদের কিন্তু বেনারস জংশন স্টেশনে আপনাদের নামিয়ে দেবে। ফাইনালি আমাদের ট্রেন বারাণসী চলে আসলো। তো আমাদের 9:40-এ নামার কথা ছিল, এখন প্রায় 1:30 বাজে। আমরা বারাণসী স্টেশনে এসে নামলাম। তো 12333 এটা হলো আমাদের হাওড়া প্রয়াগরাজ রামবাগ, যেটা হচ্ছে আপনার বিভূতি এক্সপ্রেস। আমাদের এখন প্রায় 1:30টার সময় এই বারাণসী জংশনে আমাদের নিয়ে নামালো। এবার আমরা স্টেশনের বাইরে যাব, সেখান থেকে এবার আমরা ধরবো হচ্ছে অটো বা টোটো, যেটাই পাই আপনাদের দেখাবো। চলুন যাচ্ছি। স্টেশনে বাইরে যাচ্ছি। এটা হলো বেনারস স্টেশন বা বারাণসী জংশনের একদম বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন। এটা হলো স্টেশনটা পুরো, এই যে স্টেশন বারাণসী জংশন। স্টেশনের বাইরে আসলেই আপনাদের কিন্তু স্টেশন থেকে অটোওয়ালারা অনেকে ধরবে 200-250 টাকা করে। এখান থেকে যদি আপনারা ওঠেন তাহলে আপনাদের লাগবে, আপনারা এক কাজ করবেন, একদম সামনেই দেখুন একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে চলে যাবেন, 20 টাকা করে পার হেড আপনাদের কিন্তু তাহলে লাগবে। চলুন আমরা ওখান থেকে টোটো ধরবো। এই যে এইখানে হলো আমাদের বেনারস স্টেশন, আর এই পাশ থেকে দেখবেন একটা রাস্তা আছে, এই রাস্তা ধরে সোজা চলে আসবেন। এই যে ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন ব্রিজ, একটা 1 মিনিট হেঁটে চলে আসবেন। এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, আপনারা চাইলে এইগুলো করেও যেতে পারেন। এগুলোতে মানে প্রত্যেকটা অটো 200-250 টাকা করে লাগবে আর কি। আর আমরা একটু কমে যাওয়ার চেষ্টা করছি, ওই সামনে দিয়ে আমরা টোটো ধরার চেষ্টা করবো। চলুন। আমাদের সবারই গন্তব্য গোধুলিয়া চক, কিন্তু সকাল 9টার পর সেটা নো এন্ট্রি হয়ে যায়। তাই জন্য এখান থেকে টোটো বা অটো যাই ধরবেন আপনাদের পিডিআর মলের সামনে আপনাদের নিয়ে চলে যাবে। চলে আসলাম পিডিআর মলের একদম সামনে, এইখানটাই আপনাদের নামাবে টোটো দাদারা। আর এখান থেকে সোজা 300 মিটার হেঁটে গেলে গোধুলিয়া চক। চলুন, ওখান থেকে হেঁটেও যেতে পারেন আপনারা চাইলে, না হলে কিন্তু এর আগে যেতে গেলে এরকম রিক্সায় আপনাদের কিন্তু যেতে হবে। এই সোজা যেতে হবে আপনার। চলে এসেছি গোধুলিয়া চকের একদম সামনে, এটাই হলো গোধুলিয়া চক। এখন দেখুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এখানে রোপওয়ের কাজ হচ্ছে, তার জন্য এটাই আপনাদের আসতে হবে। আর এই যে নন্দী মহারাজের যেদিকে মুখ রয়েছে, মানে এই সোজা হচ্ছে আমাদের বিষ্ণু মন্দির। এই সোজা চলে যাবে বিষ্ণু মন্দির, আর এই সোজা চলে যাবে দশাশ্বমেধ ঘাট। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য দেখুন এখানে বোর্ড দেওয়া রয়েছে। এই দেখুন কাল ভৈরব মন্দির এই সোজা চলে যাচ্ছে, একদম সোজা বিশ্বনাথ মন্দির, আর দশাশ্বমেধ ঘাট এই ডান দিকে চলে যাচ্ছে। এই দেখে আপনারা বুঝতে পারবেন। আর এই যে রয়েছে আমাদের নন্দী মহারাজ, দেখতে পাচ্ছেন। এই হলো গোধুলিয়া চকের পরিস্থিতি। এখন মোটামুটি ভিড় কম বলতে পারি, কারণ এমনি সময় প্রচুর ভিড় থাকে। মন্দিরের দিকে সোজাও আপনারা যদি হেঁটে যান, আপনারা যদি হোটেল করে না আসেন, এইদিকে অনেক হোটেল আছে, দশাশ্বমেধ ঘাটের দিকে অনেক হোটেল আছে, একদম গোধুলিয়া চকের সামনেও অনেক কিন্তু হোটেল আছে। আমি কিছু হোটেলের সন্ধানও আপনাদের দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন গোধুলিয়া চক, আর এইদিকেই নন্দী মহারাজের মাথা দেখতে পাচ্ছেন। এই সোজা হলো মন্দির, এই সোজাই আমরা হেঁটে যাচ্ছি। আমরা একটা হোটেল দেখবো আর কি, চলুন আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখান থেকে একটুখানি আসলাম, আর এই সামনে দেখতে পাচ্ছেন জয়পুরিয়া স্মার্ট ভবন। আর এই সোজা যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে একটুখানি গেলেই এই সামনে দেখুন এখানে লেখা রয়েছে বিশালাক্ষী
গেস্ট হাউস, এই গেস্ট হাউসেই আমরা আজকে থাকবো আর কি। রুম নিয়েছি, চলুন আপনাদের দেখাচ্ছি। একটুখানি ভিতরে আপনাদের যেতে হবে, তো ওখান থেকে 1 মিনিট পায়ে হেঁটে আমরা এই গলি দিয়ে ঢুকে আসলাম। আর এখানেই রয়েছে বিশালাক্ষী গেস্ট হাউস, দেখতে পাচ্ছেন। আর এই যে হলো পুরো হোটেল, একদম নতুন, দেখতে পাচ্ছেন, নতুন রং করা আর কি। তো এখান থেকে আপনাদের ভিতরে ঢুকতে হবে। হোটেলে লিফটেরও ব্যবস্থা রয়েছে, চলুন আপনাদের হোটেলটাও দেখাবো। আপনারা চাইলে লিফটও ব্যবহার করতে পারেন। 1 নম্বর রুমে আমরা এখন এসে গেছি। আর 1 নম্বর রুমের এটা হলো 202 নম্বর রুম। এই রুমটায় আমরা থাকবো, দেখতে পাচ্ছেন। রুমগুলো কেমন এখানকার সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিং সাইজ একটা বেড রয়েছে এই রুমে। এই বিশালাক্ষী গেস্ট হাউস বেনারসে, যেই হোটেলে আমরা আর কি রয়েছি, এটা হলো বিশালাক্ষী গেস্ট হাউস। এখানে অ্যাডাল্ট 4 জন আরামসে থাকতে পারবেন, আর 2টো বাচ্চাও সঙ্গে চাইলে আপনারা কিন্তু নিয়ে থাকতে পারবেন, অসুবিধা কিছু নেই। ওপরে রয়েছে ফল সিলিং, রয়েছে পাখার ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর এখানে রয়েছে একটা এসি, মানে সব রকম ব্যবস্থাই রয়েছে। আর কি আছে দেখুন, এখানে রয়েছে একটি এলইডি টিভি, রয়েছে একটি মিরর, এই যে মিরর দেখতে পাচ্ছেন। আর সাথে রয়েছে এই যে দরজার পিছনেই এখানে কিন্তু হ্যাঙ্গারের মতো করে দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা আপনাদের জামা কাপড় কিন্তু ঝোলাতে পারবেন, এখানে আপনারা ঝোলাতে পারবেন। আর এটা হলো মেন দরজা, এখান থেকে আমি ঢুকলাম, ঢুকেই ডান দিকে কিন্তু রয়েছে ওয়াশরুম। এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এই যে এটা হলো রুম। এই রুমে আজকে আমরা এখানে থাকবো। কত কি টাকা পয়সা লাগে না লাগে সেগুলো আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। नमस्कार, मेरा नाम अभिषेक है। मैं विशालाक्षी गेस्ट हाउस का ओनर हूँ। मींस ओनर तो मेरे पापा हैं, बट मैं चलाता हूँ। अभी मेरे हैंडओवर में है सब चीज। ये भैया ये 202 नंबर रूम। हाँ, ये 202 रूम नंबर है। तो और इसमें क्या है कि हमारे यहाँ पे ये बालकनी वाला रूम है। इसकी जो रूम की जो कैपेसिटी है ये 4 लोग की है, और इसमें 6 लोग भी आ सकते हैं। 4 लोग बेड पे आ जाएंगे आराम से, और एक्स्ट्रा मैट्रेस लगा देंगे तो नीचे भी 2 लोग आ सकते हैं। एक्स्ट्रा गद्दा, तकिया, ब्लैंकेट ये हम अपने कस्टमर को प्रोवाइड करते हैं फ्री ऑफ कॉस्ट, उसका कोई चार्ज नहीं लेते हैं। एंड हमारे यहाँ पे बालकनी भी है, प्रॉपर तरीके से आप देख सकते हैं। ये पूरा बालकनी है, 4 बेड में हमारा बालकनी पूरा सब चीज है। और यहाँ से तो काशी विश्वनाथ मंदिर है, वो मात्र 300 मीटर की दूरी पे है। एंड दयासमेत घाट भी 300 मीटर की दूरी पे है। पैदल जाएंगे तो आपको मैक्सिमम 5 मिनट लगेगा दयासमेत घाट जाने में एंड मंदिर जाने में। और हम अपने कस्टमर्स को फ्री में हम लोग गाइडलाइन प्रोवाइड करते हैं। जैसे यहाँ पे ऑटो का भाड़ा, रेंट, क्योंकि कोई भी हमारे कस्टमर्स है बाहर से आते हैं तो उनको यहाँ पे रेंट वेंट पता नहीं है, तो हम लोग गाइड करते हैं कि जैसे ऑटो का भाड़ा है 200 रुपए, 100 रुपए, इससे ज्यादा नहीं देना है। हम लोग प्रॉपर गाइड करते हैं। मंदिर में दर्शन का जो भी सिस्टम होता है वो भी हम लोग गाइड करते हैं। स्पर्श दर्शन विश्वनाथ जी में फ्री में होता है, सुबह 4 बजे से लेकर 5 बजे में फ्री में स्पर्श होता है। तो सारा चीज हम गाइड करते हैं। प्लस हम लोग अपने होटल में क्या है कि कस्टमर से हम लोग का बिहेवियर कस्टमर में अच्छा है। एंड दूसरी बात है कि हमारा गूगल रिव्यू भी आप चेक करेंगे तो उसमें पॉजिटिव कमेंट भी आपको, नेगेटिव हर कमेंट्स आपको मिलेंगे। और ये मेरा खुद का घर है। हम 3rd फ्लोर पे अपनी फैमिली के साथ रहते हैं। G+2 हम होटल चलाते हैं। कितना रूम है टोटल हमारे यहाँ पे टोटल 6 रूम है। एक रूम है सिंगल बेड का जिसका 800 रुपया एसी है एंड 600 रुपया नॉन एसी है। और उस रूम का जो वॉशरूम है वो नॉन अटैच है, उस सिंगल पर्सन के लिए। फिर उससे बड़ा आता है ये 4 बेड का रूम। इसमें क्या है कि इसका नॉन एसी सीजन और ऑफ सीजन प्राइस बढ़ता घटता है। जैसे ऑफ सीजन है, अगर ये 4 बेड में 2 लोग रहेंगे तो इसका प्राइस हम लोग लेते हैं 1200 रुपया नॉन एसी एंड 1600 रुपया एसी। अगर इसमें 4 लोग रहेंगे तो 1500 रुपया नॉन एसी और 1800 रुपया एसी। ये रहा ऑफ सीजन का प्राइस। अगर सीजन आता है तो इसी का रहता है 2000 रुपया रहता है इसका, नहीं 1600 रुपया रहता है इसका नॉन एसी एंड 2000 रुपया एसी। ये हमारा। তো আপনারা অনেকেই বেনারসে এসে অন্নপূর্ণা ভোজনালয়ে খেতে চান, মানে দুপুরের প্রসাদ, রাতের প্রসাদ, এগুলো কিন্তু এখানে একদম বিনামূল্যে পাওয়া যায়। এখানে এসে বলতে হবে অন্নপূর্ণা ক্ষেত্র। আমার পিছনে হচ্ছে গদুলিয়া চক। এই গদুলিয়া চকের রাস্তা সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে। যেদিকে মন্দির যাচ্ছে সেই রাস্তা ধরে একটুখানি আপনাদের এগিয়ে যেতে হবে। 4 নম্বর গেট পড়বে, সেই গেটের থেকেই বাঁ দিকে আপনাদের যেতে হবে। চলুন, অন্নপূর্ণা ক্ষেত্র এখানে বলে। অন্নপূর্ণা ক্ষেত্রে আজকে আমি দুপুরের প্রসাদ পাবো এবং আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই বারাণসী এসে আপনারা দুপুরে এবং রাতের প্রসাদ এই অন্নপূর্ণা ক্ষেত্র বা অন্নপূর্ণা ভোজনালয়ে এসে পেতে পারবেন। চলুন আমরা যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এই হলো গদুলিয়া চক, আর এই সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে। এই সোজা মন্দির, আর এটা আমাদের বিশালাক্ষী গেস্ট হাউসের গলি। এখান থেকে বেরিয়ে এই সামনের দিকে একটুখানি এগিয়ে যেতে হবে।
গোদলিয়া চক থেকে এই রাস্তা ধরে আমরা সোজা হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। এই সোজাই হলো মন্দির। চলুন যাচ্ছি আস্তে আস্তে, আপনাদের দেখাচ্ছি কোন গলি দিয়ে আপনারা ঢুকলে অন্নপূর্ণা ক্ষেত্রটা পেয়ে যাবেন। এই অন্নপূর্ণা ক্ষেত্র বা অন্নপূর্ণা ভোজনালয়ে আপনারা যদি দুপুরের এবং রাতের প্রসাদ পেতে চান একদম বিনামূল্যে, তাহলে দুপুরে কিন্তু দুপুর 2টো থেকে বেলা 5টা অবধি এখানে দুপুরের প্রসাদ এনারা একদম বিনামূল্যে প্রদান করেন, এবং রাতের বেলা 7:30 থেকে রাত 10টা-11টা অবধি এখানে বিনামূল্যে অন্নপূর্ণা ভোজনালয় বা অন্নপূর্ণা ক্ষেত্রে দুপুরের প্রসাদ কিন্তু প্রদান করা হয়। চলুন আমরা যাচ্ছি, আপনাদের দেখাবো। রাস্তাটা কিন্তু একটু কনজাস্টেড, একটু দেখে শুনে যাবেন। প্রচুর ভক্ত, প্রচুর মানে শ্রদ্ধালুদের এখানে অনেক ভিড় হয়, এটা হলো ব্যাপার। একটু দেখে শুনে আপনারা যাবেন। গোদলিয়া চক থেকে 5 মিনিট আপনারা হেঁটে আসবেন মন্দিরের দিকে। এদিকে দেখবেন শক্তিপুর মল, সাপুরি মল, এখানে রয়েছে সাপুরি মল। আর উল্টো দিকে দেখবেন কানাড়া ব্যাংকের একটা সাইনবোর্ড রয়েছে। আর এই যে গলিটা ঢুকে যাচ্ছে, এই গলি দিয়ে ঢুকে যাবেন অন্নপূর্ণা ভোজনালয়ে যাওয়ার জন্য, যেখানে বিনামূল্যে প্রসাদ পাওয়া যায় আর কি। এই গলি দিয়ে ঢুকে আসবেন, ঢুকে বাঁদিকে যাবেন, এদিক থেকে আপনারা অন্নপূর্ণায় পৌঁছে যেতে পারবেন। দেখবেন এখানে লেখা রয়েছে কাশী অন্নপূর্ণা অন্নক্ষেত্র। এখান থেকে আপনারা এই রাস্তা ধরে যাবেন। একটুখানি আসলেই এখানে অন্নপূর্ণা, কাশী অন্নপূর্ণা অন্নালয় পেয়ে যাবেন। এই যে সোজা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা প্রবেশ করবো। এই জন্য এখানে দেখুন লাইন করে আমরা দাঁড়িয়ে গেছি। এখন লাইন একদমই কম, আমরাই রয়েছি আপাতত। চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখাবো। খুব শান্তিতে এবং ভক্তি করে অন্নপূর্ণা ভোজনালয়ে প্রসাদ পেলাম বিনামূল্যে বলে একদম নোংরা ঝুংরা এরকম কিন্তু ব্যাপার না। মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, একটুখানি দেখাতে পেরেছি, কারণ ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য এটা হলো ব্যাপার। খুব শান্তিতে এখানে প্রসাদ আপনারা পেতে পারবেন, দুবেলাই পাবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। অনেক কিছুই দেয়, প্রথমে আমাদের লাড্ডু দিল, তারপর একটা ভাজা দিল, একটা সবজি দিল, 2বার ভাত দেবে, 2বার ডাল দেবে, মানে পেট ভরেই আপনারা, লাস্টে ছাঁচ দেবে, সব পেট ভরেই আপনারা প্রসাদ পাবেন। এরম না যে মানে খালি পেটে বা অল্প মানে খিদা রয়েছে এরম অবস্থায় আপনারা চলে আসবেন, এরমও কিন্তু ব্যাপার নেই। আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে নিজের প্লেট এবং গ্লাস, যে গ্লাসে আপনারা জল খাবেন, সেটা কিন্তু আপনাদের নিজেদেরই ধুয়ে এখানে আবার রেখে দিতে হবে। এটাই হলো এখানের ব্যাপার, আর কোনো রকম কোনো ব্যাপার নেই। তারপর হোটেলে একটু রেস্ট নিয়ে আপনারা চলে আসবেন দশাশ্বমেধ ঘাটে আরতি দর্শন করবার জন্য। অপূর্ব সুন্দর লাগবে, দেখতে থাকুন খালি। সন্ধ্যা 6টা থেকে আরতি দর্শন শুরু হয়। আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত আগে বসতে পারবেন। ওইদিকে এবার ওইদিকে আরতি দর্শন করে এরপর আপনারা চলে যান রাতে কাল ভৈরব দর্শন করতে। রাতের বেলা চলে গেলে একদম লাইন থাকে না, শান্তিতে দর্শন হয়ে যাবে। রাত 10টা অবধি কাল ভৈরবজি খোলা থাকেন, কারণ কাশী বিশ্বনাথজির দর্শন করবার আগে কাল ভৈরবজির পারমিশন নেওয়া খুবই দরকার। তার জন্য আমরা চলে আসলাম কাল ভৈরবজি দর্শন করতে। কাল ভৈরবজির মন্দির একটুখানি দূরে। আপনারা যে গোধুলিয়া চক আমি দেখালাম, সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন কিংবা বাইক পেয়ে যাবেন। বাইকে পার হেড 100 টাকা নেবে, আর টোটোতে 200 টাকা নেবে। একদম কাল ভৈরবজি মন্দিরের সামনেই আপনাদের নিয়ে চলে আসবে। টোটোতে আপনারা 5 জন চলে আসতে পারবেন। মন্দিরের পাশেই ডালা নেওয়ার জায়গা আছে, এবং সেখানেই আপনারা ডালা নিয়ে সেখানে জুতো রেখে দেবেন। তারপর কাল ভৈরবজি দর্শন করবেন।
দিনের বেলা আসলে আপনাদের 2 থেকে 3 ঘন্টা কাল ভৈরবজি দর্শন করতে লেগে যাবে। আমি রাতের বেলা গেলাম, আমার আধা ঘন্টার মধ্যেই কাল ভৈরবজি দর্শন কমপ্লিট হয়ে গেল এবং আমরা কাল ভৈরবজি দর্শন করে বাইরে বেরিয়ে আসলাম। এবার ফেরার পথেই একদম অন্নপূর্ণা ভোজন ক্ষেত্রতে চলে যাব, সেখানেই রাতের প্রসাদ পেয়ে একবারে আপনারা হোটেল চলে আসবেন। এই যে হলো অন্নপূর্ণা ক্ষেত্রে আমাদের রাতের প্রসাদ। बोलिए। नाम नाम तो बहुमो देवता आपकी कर्म चतुस्राट चंदन मीना आ गया। मंगलारती काल भैरव भैरव नाम नाम तो बहुमो देवता आपकी कर्म चतुस्राट चंदन मीना मंगलारती काल भैरव भैरव कनक भैरव सर्व मिला ना। হর হর মহাদেব বন্ধুরা, তো রয়েছি ভারতবর্ষে সব থেকে পুরনো শহর বেনারসে। তো বেনারসে এসে আপনারা তো পুজো দেনই কাশী বিশ্বনাথ মন্দিরে। এখানে যারা আমাদের বাংলা থেকে আসেন অনেকেরই প্রশ্ন থাকে পুজো কিভাবে দেব, কত টাকা খরচা হবে না হবে, তাছাড়াও কোন গেট থেকে গেলে আমাদের তাড়াতাড়ি হবে, আর জুতো কোথায় রাখবো, মোবাইল কি নিয়ে ঢোকা যায়, কত টাকায় খরচা হবে, সমস্ত তথ্য নিয়ে থাকছে আমার এই ভিডিও। এই ভিডিওটা ফলো করে আপনারা পুজো দিতে যাবেন, দেখবেন যারা একটু কম খরচার মধ্যে দিতে চান, একদমই কম খরচায় আপনাদের সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। কোনো পান্ডা কিন্তু ধরার দরকার পড়বে না। কোন গেট থেকে ঢুকবেন না ঢুকবেন সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, অবশ্যই পুরোটা দেখতে থাকুন, সমস্ত তথ্য পাবেন। এটাই হলো গোধুলিয়া চক, দেখতে পাচ্ছেন নন্দী মহারাজের এখানে মূর্তি আছে, আর যেদিকে মুখ সেটা হলো এই দিকটা চলে যাচ্ছে হলো মন্দিরের দিকে, আর এইদিকে হলো দশাশ্বমেধ ঘাট, এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এই গোধুলিয়া চক থেকে 500 মিটার হলো দশাশ্বমেধ ঘাট, এই দশাশ্বমেধ ঘাটের দিকেই আমরা এখন যাচ্ছি। এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট হলো গোধুলিয়া চক, আর এই রাস্তা দিয়ে সোজা চলে আসলে এদিকে হলো দশাশ্বমেধ ঘাট, এখানে হলো 50 মিটার দশাশ্বমেধ ঘাট। আর তার পাশেই মানে বাঁ দিকে আপনারা এই গেটটা দেখতে পাবেন। এই গেট ধরে যদি আপনারা চলে যান সোজা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে, তাহলে কিন্তু একদম সোজা হবে, বেশি আপনাদের রাস্তা চড়াই করতে হবে না। এই রাস্তা ধরে আপনারা সোজা চলে যাবেন যারা বাংলা থেকে প্রথম আসবেন। চলুন এই রাস্তা ধরেই আমি যাচ্ছি। এই রাস্তা ধরে সোজা হেঁটে আসবেন, কোনো পান্ডাদের সঙ্গে কথা বলার প্রয়োজন নেই আপনাদের। এই রাস্তা ধরে সোজা হাঁটতে থাকবেন, আর পাশে দেখুন অনেক দোকান আছে। কিন্তু এখানে যদি কোনো পান্ডা ধরে আসেন বা এরকম কিছু করে আসেন, তাহলে পান্ডাদের দোকানে আপনাদের নিয়ে যাবে, জুতো রাখাবে, মোবাইল রাখাবে, আর চেষ্টা করবে 500-700 টাকার ডালা আপনাদের দিয়ে দেওয়া। আপনারা যদি নিতে চান তাতে আমার কোনো সমস্যা নেই। অনেকে আছে না যে একটু কম পয়সার মধ্যে ভগবানের দর্শন করতে চান। আর কাশী বিশ্বনাথ মন্দিরে কিন্তু ওইভাবে পুজো হয় না, যেভাবে আমরা তারাপীঠে পুজো দিই, যে পান্ডা আছে মন্ত্র পড়ে, ওইভাবে কিন্তু পুজো হয় না, খালি দর্শন হয় এখানে। এই যে দেখুন এরকম মন্দিরের লাইন পড়বে, এই সোজা যদি একদম লাইন ধরে চলে আসেন, সামনে একদম চলে আসলে আপনারা জুতো আর মোবাইলটা রেখে দেবেন। আর একটা গ্লাসে জল পাওয়া যায়, জল এবং গঙ্গা জল দিয়ে দেয়, ওর মধ্যে একটুখানি ভস্য দিয়ে দেয়, এগুলো দিয়ে 10 টাকা নেয়। এবারে আপনারা যদি পান্ডা ধরে একটা কোনো দোকানে আসেন আর ওই মোবাইল এবং চটি রাখেন, এবং তখন ওরা চেষ্টা করবে 400-500 টাকার আপনাদের কিন্তু ডালা ধরিয়ে দেওয়ার। এবার যারা দিতে পারবেন তাদের কথা আলাদা, যারা দিতে পারেন না, একটু কম পয়সা বাবার দর্শন করতে চান, দর্শন করতে কিন্তু কোনো রকম কোনো পয়সা লাগে না। আপনারা যদি সুগম দর্শন করতে চান, তার জন্য আপনাকে অনলাইনে আগে থেকে বুক করে নিতে হবে। সুগম দর্শনের জন্য 250 টাকা নেয়, এবং অনলাইনে বুক করলে 50 টাকা কিন্তু আপনাদের জিএসটি লাগবে, টোটাল 300 টাকা। আগের থেকে 1 মাস আগে এটা বুক করতে হয়। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক আপনাদের দিয়ে রাখবো। সুগম দর্শন যারা বুক করতে চান তারা সেইভাবে কিন্তু সুগম দর্শন বুক করতে পারেন। আর চেষ্টা করবেন একটু সকাল সকাল চলে আসার, মোটামুটি 5টা-6টার মধ্যে যদি আপনারা চলে আসেন তাহলে সব থেকে ভালো। আধা ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু বাবার দর্শন হয়ে যাবে, এবং পুজোটা কিন্তু নিজেরই দিতে হয়। এখানে কোনো আগেই যেমন বললাম কোনো পান্ডার কিন্তু এখানে কোনো ব্যাপার নেই, যে জল নিয়ে আসবেন সেটা বাবার মাথায় আপনারা ঢেলে দেবেন, এটাই হলো এখানের পুজো। এর জন্য আমার মনে হয় না কোনো পান্ডা ধরার আপনাদের প্রয়োজন আছে। বেনারসে এসে আপনারা তো সাইট সিন ঘুরবেনই, তো কিভাবে আপনারা অটো বুক করবেন বা টোটো বুক করবেন সেটা আগে আমি আপনাদের বলি। আপনারা চাইলে যেখান দিয়ে খুশি অটো টোটো বুক করতে পারেন, কিন্তু আপনারা যদি একটু কমে বুক করতে চান তাহলে এই হলো গোধুলি চক। গোধুলি চকের থেকে বা আপনাদের হোটেলের সামনে থেকে আপনারা অটো বা টোটো বুক করতে চাইবেন না বা যাবেন না, আপনারা হেঁটে একটুখানি চলে যাবেন গির্জা মোড়ের সামনে বা পিডিআর মলের সামনে, সেখান থেকে আপনারা অটো বা টোটো বুক করবেন। আমরাও পিডিআর মলের সামনে থেকেই অটো বা টোটো বুক করেছি পুরো সাইট সিন করবার জন্য। প্রায় 7 ঘন্টার কিন্তু সাইট সিন হয়, যার মাধ্যমে আমরা অনেকগুলো মন্দির এবং বিভিন্ন জায়গা
আজকে কিন্তু ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো। আমাদের অটো দাদা ভাড়া নিচ্ছে 1400 টাকা। এবার এর থেকে আপনারা আরেকটু বার্গেনিং করেও নিতে পারেন, যদি চান একটু কমে করতে সেটাও করতে পারেন। আমরা আলটিমেটলি রয়েছি 12-13 জন, তো আমাদের এখানে নিচ্ছে 1400 টাকা। সেই অটো দাদার নাম্বারও দিয়ে দেবো এবং আপনাদের আমাদের যেখানে যেখানে ঘুরাচ্ছে সেগুলো কিন্তু আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো বেনারসে এসে সুন্দরভাবে সাইট সিন আপনারা কিভাবে করতে পারবেন সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে, দেখতে থাকুন বন্ধুরা। এই যে হলো গোদুলিয়া চক, আর দেখেন মন্দির মহারাজের মুখ এইদিকে, অর্থাৎ এইদিকে বিশ্বনাথ মন্দির। আর আমরা যেখান থেকে আসলাম সেটা হলো এই গোদুলিয়া চকের ডান দিকে আর কি। এইদিকে দেখবেন রোপওয়ের জন্য সব কনস্ট্রাকশন হচ্ছে। এই ডান দিক দিয়ে আপনারা কিন্তু হেঁটে একটু চলে যাবেন পিডিআর মলের দিকে, সেখান থেকে অটো বা টোটো বুক করবেন। আপনাদের কিন্তু রাস্তায় অনেকেই বলবে যে চলুন 100 টাকা করে সাইট সিন ঘুরিয়ে দেবো, এই করবো, মানে এইখানে গোদুলিয়া চকে। আমার মনে হয় এটা করা ঠিক হবে না। আপনারা একটু এগিয়ে যাবেন পিডিআর মলের দিকে, সেখান থেকে অটো বা টোটো কিন্তু আপনারা চাইলে বুক করে নিতে পারেন। তো বন্ধুরা এই হলো গির্জাঘর, গির্জাঘরের পাশেই এই অটো দাদার সঙ্গে আমরা আজকে ঘুরবো। तो भैया किधर किधर घुमाएंगे, कितना टाइम लगेगा? हर हर महादेव। यहाँ से जाएंगे बड़ी मंदिर, दुर्गा मंदिर, त्रिदेव मंदिर, संकट मोचन, तुलसी मानस मंदिर, हिंदू यूनिवर्सिटी बिरला मंदिर, नमो घाट, रामनगर पोर्ट, सारनाथ म्यूजियम, स्तूप, जापानी टेम्पल। अच्छा, ये सब मिलाकर कितना टाइम लगेगा? 6 से 7 घंटा लगता है। 6 से 7 घंटा लगता है। और कितना पैसा आप लोग लेते हैं? पैसे 1500 रुपए रखते हैं हम लोग। इसमें एक मंदिर और है, सर्वेद मंदिर। सर्वेद मंदिर जाएंगे तो 2000 रुपए लगता है। सर्वेद मंदिर एक का 500 रुपए देना पड़ता है। हाँ। अच्छा, आपका नंबर बता दीजिए। 95 55 20 43 55। अच्छा, अगर कोई चाहे तो इस नंबर पे कॉल करके आपको बुक हाँ, कर बात कर सकता है, बुक कर सकता है। ठीक है भैया, हर हर महादेव। हर हर महादेव। चलिए आज आपके साथ घूमेंगे। हाँ सर। বন্ধুরা এটাই হলো গির্জা মোড় বা গির্জা ঘর, যেটাই আপনারা বলেন। আর বাঁ দিকে পড়বে গোদুলিয়া চক আর ডান দিকে পড়বে পিডিআর মল। এই হলো গির্জা ঘর। এখান থেকে আপনারা অটো টোটো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সাইট সিনের যে খরচাটা সেটা একটু কমে হয়ে যাবে। এই যে এখানে দেখুন অনেক অটো আছে, টোটো আছে। এখানে একটু হেঁটে চলে আসবেন সকালবেলা 7টা 7:30টায়। এখান থেকে অটো টোটো করার চেষ্টা করবেন। এই যে আপনারা যাতেই ঘোরেন আর কি। প্রথমে আমরা চলে আসলাম মণি মন্দিরে। অনেকগুলো তো, তাই ছোট ছোট করে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। এই যে হলো মণি মন্দির, যেখানে 108 শিবলিঙ্গ আছে। এই রাস্তা দিয়ে যেতে পারবো, আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন। এখানে ডালার ব্যবস্থা রয়েছে। চলুন ভেতরে যাচ্ছি। এই যে মণি মন্দির, আর এই যে সোজা হলো মন্দির। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু সকাল সকাল আপনারা বেরাবেন, তাহলে পুরোটা কমপ্লিট করতে পারবে। এরপর চলে আসলাম আমরা দুর্গা মন্দিরে। এটা হলো দুর্গা মন্দির, আর পাশেই দেখুন এখানে ফুল এবং ডালা নেওয়ার জায়গা আছে। পাশে মিষ্টির দোকান আছে, আপনারা চাইলে এখানে কিন্তু পুজো দিতে পারবেন। এই হলো দুর্গা মন্দির। এখানে যখন আসবেন, যে গাড়িতে করে আসবেন সেই গাড়িতে জুতো চটি এগুলো সব রেখে দেবেন। রেখে দিয়ে মন্দিরে চলে আসবেন একদম খালি পায়ে। মন্দিরের ভেতরে আপনারা মোবাইল নিয়ে যেতে পারবেন না। আপনারা বাইরে, ভিতরে দেবী দুর্গা তো আছেনই, তাছাড়া দেবী দুর্গার যত রূপ আছে সেগুলো কিন্তু ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন। মোবাইল আপনাদের জমা দিয়ে যেতে হবে, কিংবা আপনারা চাইলে আপনাদের সঙ্গে যদি আরও লোক আসে তাদের হাতে দিয়ে আপনারা দেখে আসবেন, তারপরে সে যাবে আর কি। এইভাবে আপনারা এই দুর্গা মন্দির কিন্তু দর্শন করে নেবেন। তারপর আমরা চলে আসলাম তুলসী মানস মন্দিরে।
রামচরিত মানস তুলসী মানস আছে, সেই তুলসী মানস মন্দির। तुलसी मानस सत्यनारायण मंदिर ये वाला। मंदिर का नमस्कार। তারপর আপনারা দেখে নেবেন ত্রিদেব মন্দির। এই যে হলো ত্রিদেব মন্দির, একটুখানি এই সামনে তুলসী দাস মন্দির থেকে একটুখানি। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেই আছে, এই জন্য এই মন্দিরকে বলা হয় ত্রিদেব মন্দির। এই দেখছেন সংকট মোচন মন্দির। তো এর মধ্যে কিছু নিয়ে যাওয়া যাবে না, মোবাইল ব্যাগ এগুলো কিচ্ছু নেওয়া যাবে না। তো আপনারা এই পাশে দেখুন, এই যে জমা রাখার জায়গা আছে, এখানে সবাই জমা দিচ্ছে, এইভাবে আপনারা জমা রেখে যেতে পারেন অল্প কিছু। বন্ধুরা, সংকট মোচন মন্দির কিন্তু বেলা 11টায় বন্ধ হয়ে যায়। আপনারা 11টার মধ্যে অবশ্যই এই সংকট মোচন মন্দিরটি দর্শন করে নেবেন। এটা হচ্ছে কাশী, এটা হলো কেশব পান ভান্ডার। আচ্ছা আচ্ছা, পুরনো দোকান এটা বেনারসে। এখানেই মোদিজি এসেছিল পান খেতে, এই যে দেখতে পাচ্ছেন। এটা হলো কেশব পান ভান্ডার, যেখানে মোদিজি এসেছিলেন। এখানে 40 টাকা থেকে পান শুরু, আপনারা চাইলে এখান থেকেও খেতে পারেন। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। জর্দা পানও 10 টাকাতেও পাওয়া যায় এখানে, মানে সেরকম। আর আমরা যারা পান সাধারণত খাই না আর কি, আর আমরা যদি খাই মোটামুটি 30-40 টাকা আমাদের লাগবে যদি মিষ্টি পান আপনারা কেউ খান। এখানে হলো সেই জায়গাটা, এখান থেকে দেখুন ভালোই লোকজন আছে। খুব পুরনো, সবচেয়ে পুরনো পানের দোকান হলো বেনারসের এটি। বেনারসি পান খেয়ে চলে এসেছি এবার বিড়লা মন্দির। এটা হলো শ্রী বিশ্বনাথ মন্দিরে, এখানে মানে পোশাকি নাম হচ্ছে বিড়লা মন্দির। চলুন এর ভিতরে যাবো এবার। আশেপাশে রয়েছে বিভিন্ন টুকটাক খাবারের দোকান এবং বিভিন্ন ডালা নেওয়ার দোকান, ফুল নেওয়ার দোকান দেখতে পাচ্ছেন। এই বিড়লা মন্দির বলা হয়। এই যে টুকটাক ফুল মালা ঝোলার দোকান যেমন হয়, আর এই সোজা রয়েছে বিড়লা মন্দির। বিড়লা মন্দিরের টাইমিং দেখুন, সকাল ভোর 4টে থেকে 12টা আর 1টা থেকে 9টা। এবার চলে আসলাম আমরা রামনগর ফোর্টে। এই যে দেখতে পাচ্ছেন, হলো রামনগর ফোর্ট। এখানে পাবেন, দেখতে পাবেন আপনারা পুরো দিনের তোপ, কামান, এগুলো সবই দেখতে পাবেন এখানে। আর এই জায়গাটা একটা মিউজিয়াম আছে, 80 টাকা করে লাগে যারা অ্যাডাল্ট তাদের জন্য, আর বাচ্চাদের জন্য লাগে 20 টাকা। এখান থেকে টিকিট কেটে আপনারা ঢুকতেও পারেন, মানে গেট থেকে ঢুকেই বাঁ দিকে এগুলো আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা চলে আসলাম নমঘাটে।
যারা এই ঘাটের আশেপাশে থাকেন, পিছনে দেখুন এখানেও কিন্তু গঙ্গা আরতি হয়। এখানেও মানে আপনারা যারা গঙ্গা আরতি দর্শন করতে চান, এই নমঘাটের পাশেও এই যে এইখানে দেখতে পাচ্ছেন গঙ্গা আরতির জন্য স্টেজ করা আছে। এইখানেও কিন্তু আপনারা গঙ্গা আরতি দর্শন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন পিছনের পরিবেশ খুব সুন্দর লাগছে। আর এর পাশেই, এই নমঘাটের পাশেই কিন্তু বোট রাইডের জন্য যেসব কাউন্টার সেগুলো আছে। এখান থেকেও আপনারা কিন্তু বোট রাইড চাইলে বুক করতে পারেন। দশাশ্বমেধ ঘাটের পাশ থেকেও আছে, এখান থেকেও আছে। যেখান দিয়ে খুশি আপনারা চাইলে বোট রাইড কিন্তু আপনারা চাইলে বুক করতে পারবেন। এই যে এখানেও কিন্তু অনেকগুলো বোট রয়েছে। আমরা বোট রাইড করব, এখান থেকে করব না, আমরা দশাশ্বমেধ ঘাটের ওখান থেকে করব। সেটা আমি একটা সেপারেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, যে বোট রাইড করতে কত টাকা লাগে না লাগে, কেমন ভাবে আপনারা বোট রাইড করবেন, সবকিছুর জন্য আলাদা করে একটা ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। এখন এই ভিডিওর মাধ্যমে যে বেনারস সাইট সিন আপনারা কি কি দেখবেন, কিভাবে দেখবেন, কত টাকা খরচা হয়, কত টাইমই বা লাগে, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। সারনাথ মন্দির হলো সারনাথ মন্দির। সোজা গৌতম বুদ্ধর একটা বড় মূর্তি রয়েছে। আপনারা গেট থেকে ঢুকেই এই ডান দিক থেকে শুরু করতে পারেন। এখানে বোধি ট্রি আছে আর কি, যেখানে গৌতম বুদ্ধ যে গাছের নিচে বসে সাধনা করতেন সেটাও এখানে রয়েছে। এটাই বোধি ট্রি বলে আর কি। এখানে গৌতম বুদ্ধ বসে এখানে সাধনা করতেন। এখানে বুদ্ধদেবজির মূর্তিও রয়েছে সামনে, দেখতে পাচ্ছেন। এটা হলো সারনাথ মন্দির। সকাল 8টায় শুরু করে সাইট সিন এই সারনাথ মন্দিরে এসে আমাদের বিকেল 5টায় কিন্তু সাইট সিন কমপ্লিট হলো। এবার আমরা আমাদের হোটেলে ফিরে যাব। রাতের বেলা আপনারা পায়ে হেঁটে কিন্তু চলে আসতে পারেন মণিকর্ণিকা ঘাটে। এখানে দেখুন সারা দিন সারা রাত কিন্তু এখানে পোড়ানো চলছে। আপনারা যে দশাশ্বমেধ ঘাটে যান, সেই দশাশ্বমেধ ঘাট থেকে পায়ে হেঁটে বাঁদিকে মন্দিরের দিকে পায়ে হেঁটে চলে আসবেন। মোদি ঘাটের পাশেই রয়েছে এই মণিকর্ণিকা ঘাট। পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। একদম গঙ্গা নদীর পাড় ধরে পায়ে হেঁটে হেঁটে একদম ঘাট ধরে ধরে চলে আসবেন। আপনারা বেনারসে এসে অনেকেই তো নৌকা ভ্রমণ করতে চান। নৌকা ভ্রমণ আপনারা কোথা থেকে করবেন এবং কেমন কি খরচা পড়ে না পড়ে, সমস্তটাই আমি আজকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। এই সোজাই হলো দশাশ্বমেধ ঘাট। গদুলিয়া চক থেকে 500 মিটার হলো দশাশ্বমেধ ঘাট। এখান থেকে যদি আপনারা নৌকা নেন, নৌকা করে যদি গঙ্গা ভ্রমণ করতে চান, তাহলে এখান থেকেও করতে পারেন। আমি নিয়ে গিয়ে আপনাদের কোন কোন ঘাট এই নৌকা করে ঘুরাবে এবং কত টাকা খরচা হয় না হয়, সমস্তটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। চলুন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে, গিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। এটাই হলো গদুলিয়া চক, দেখতে পাচ্ছেন নন্দী মহারাজের এখানে মূর্তি আছে। আর যেদিকে মুখ সেটা হলো এদিকটা চলে যাচ্ছে হলো মন্দিরের দিকে। আর এদিকে হলো দশাশ্বমেধ ঘাট, এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এই গদুলিয়া চক থেকে 500 মিটার হলো দশাশ্বমেধ ঘাট। এই দশাশ্বমেধ ঘাটের দিকেই আমরা এখন যাচ্ছি। এই রাস্তা ধরে আসলাম আমরা, এই যে সোজা গদুলিয়া চক, আর এই সোজা চলে যাচ্ছে দশাশ্বমেধ ঘাট। একটুখানি এই যে দশাশ্বমেধ ঘাট, তার আগে এই পাশে আরেকটা ঘাট আছে। এই যে হলো ডান দিকে দশাশ্বমেধ ঘাট, যেখানে আর কি আরতিটা হয়। এই যে সামনে দেখতে পাচ্ছেন এইটা। আর এইখান থেকে বোট গুলো আপনারা চাইলে ধরতে পারেন। এই যে এখানটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বোট আপনারা পেয়ে যাবেন। শেয়ারিং এ যদি যান, দিনের বেলা কিন্তু 300 টাকা পার হেড করে এনারা চাইবে। আপনারা বার্গেনিং করে নেবেন, 200 টাকা করে করার চেষ্টা করবেন শেয়ারিং এ। আর যদি প্রাইভেটে করতে চান 3000 টাকা চাইবে বোটের ভাড়া। আপনারা যতটা পারবেন কমিয়ে নেবেন, যত লোক থাকবে সেই অনুযায়ী আর কি। 200 টাকা 300 টাকা করে পার হেড এই হিসাবে কিন্তু এনারা চায়। আপনারা একটু বার্গেনিং করে নেবেন যাতে একটু আপনাদের কম হয়, সেইভাবে আপনারা বোট কিন্তু এখানে বুক করতে পারেন এবং বোটে ঘুরতে পারবেন। আর এখানে যখন বোট বুক করবেন বা যার মাধ্যমে, এখানে অনেক লোক আছে আপনাদের কাছে এসে জিজ্ঞেস করবে বোটিং এ যাবেন নাকি এরকম কিছু।
তখন ওনাদের সঙ্গে ভালো করে কথা বলে নেবেন। এই বোটিং করতে করতেই যতগুলো ঘাট আছে, 64টা ঘাট আছে, 40টা ঘাট আছে, এগুলো কিন্তু ওনারা ঘুরিয়ে দেবেন। আর চাইলে কিন্তু আপনারা এই নদীতে আপনারা স্নানও করতে পারেন, সেটা বোটিং করার আগে এনাদের বলে রাখবেন যে আমাদের 3 জন আছে বা 4 জন আছে, এরা স্নান করবে। সেই অনুযায়ী ওনারা ওখানে দাঁড় করাবে এবং ওখানে স্নান করানোর ব্যবস্থা করবে ওই টাকার মধ্যেই। এক্সট্রা কোনো টাকা কিন্তু আপনারা দেবেন না। চলুন কোন কোন ঘাট আমাদের ঘোরাচ্ছে এবং কোথায় কোথায় নিয়ে যাচ্ছে সবগুলোই আমি দেখাবো এই ভিডিওতে, সঙ্গে থাকুন। দিনের বেলা 300 টাকা পার হেড এরকম হয়ে যায় রেটটা, আর যদি আপনারা সন্ধ্যাবেলা ঘোরেন তাহলে কিন্তু 200 টাকা পার হেড হয়ে যাবে। 80টা ঘাটই আপনাদের ঘোরাবে। কিন্তু ব্যাপারটা কি, আর সন্ধ্যাবেলা ঘাটগুলো বোঝা যায় না, সেইভাবে দেখা যায় না, সেই জন্য লোকে দিনের বেলা বেশি প্রেফার করে আর কি রাতের বেলা থেকে। তো এই সামনে আপনাদের দেখাচ্ছি আমি, সামনে আমাদের নৌকা, এই নৌকা করে আমরা আজকে ঘুরবো। চলুন আপনাদের দেখাবো কোন কোন ঘাটে যাচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন এরকম সব টাইপের বোট থাকবে, আপনারা কথা বলে নেবেন আগে ওঠার আগে। তো মেশিনের বোট থাকবে, এমনি বোট থাকবে, এই যে এইসব বোটে করে ঘুরাবে। এই সোজা এটা হলো প্রয়াগরাজের মন্দির, এটা হলো প্রয়াগ ঘাট। এদিকে চলে গেল দশাশ্বমেধ ঘাট, যেটা আমি গঙ্গা আরতির সময় আপনাদের দেখিয়েছি। এটা হলো প্রয়াগ ঘাট। এরকম পরপরই সব ঘাট থাকবে, এই যে পরপরই সমস্ত ঘাট, কিন্তু এগুলো যে আপনাদের নিয়ে আসবে সে বলতে থাকবে আর কি, দেখতে পাচ্ছেন। আর প্রয়াগরাজে যেমন মন্দির আছে, এখানে সেরকমই মন্দিরটা রয়েছে, সেই জন্য এটা প্রয়াগ ঘাট বলছে। এই দেখুন পরপর ঘাট আছে। এটা হলো শীতলা ঘাট, এখানে দেখতে পাচ্ছেন এটা শীতলা মাতার মন্দির রয়েছে লাল রঙের, এই জন্য এটা শীতলা ঘাট বলছে। এই যে পরপর ঘাট। আর এই পাশের ঘাটটা হচ্ছে অহল্যাভাই ঘাট। অহল্যাভাই হোলকার যে মহারানী ছিলেন, সেই মহারানীর ঘাট, তার নামে ঘাটটা রয়েছে। এই যে পরপর ঘাট, কিন্তু 40টা দেখাক আর 80টা দেখাক, এখানে কিন্তু পরপর ঘাট আছে। এগুলো আপনারা নৌকা ভ্রমণ করে দেখতে পারেন, যেটা ভালো লাগবে। বেনারসে আসলে নৌকা ভ্রমণ একটা আলাদাই ঐতিহ্য এবং মাহাত্ম্য। এই ঘাটটার নাম হলো মুন্সি ঘাট। এখানে দেখেন প্রত্যেকটা ঘুরতে ঘুরতে যাবেন, এখানে ঘাটের নাম লেখাই থাকবে। এই যে মুন্সি ঘাট লেখা রয়েছে। মুন্সি ঘাট হচ্ছে মুন্সি প্রেমচন্দর নামে, এটা হলো মুন্সি ঘাট, দেখতে পাচ্ছেন। এটা হলো দারভাঙ্গা ঘাট, বিহারের মহারাজা দারভাঙ্গার নামে এই ঘাটটার নাম হচ্ছে দারভাঙ্গা ঘাট। এই যে দেখতে পাচ্ছেন, এই হোটেলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, দারভাঙ্গা ঘাটের সঙ্গেই রয়েছে। এটা হলো রানা মহল ঘাট, চিত্তরের রাজা রানা মহাপ্রতাপের নামে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে আপনারা সুন্দরভাবে বোটে ঘুরতে ঘুরতে সুন্দর এই ঘাটগুলো দর্শন করতে পারেন, যেটা বেনারসের একটা আকর্ষণ। এইভাবে করলে আপনাদের ভালোই লাগবে। খালি যখন বোটে উঠবেন, বোটওয়ালার সঙ্গে ভালোভাবে কথা বলে নেবেন, যাতে আপনাদের টাকাটা একটু কমে হয়, যত কমে করার চেষ্টা করবেন আর কি। এটা হলো ব্যাপার। আপনারা যদি চান পায়ে হেঁটেও কিন্তু সমস্ত ঘাট ঘুরে দেখতে পারেন। ঘাটের পাশ থেকে সোজা রাস্তা আছে, দেখবেন অনেকে হেঁটে হেঁটে ঘুরে দেখছে। তার জন্য আপনাদের যদি হাঁটার সক্ষমতা থাকে, মোটামুটি বোটে যদি আপনারা ঘোরেন 1 ঘন্টার মতো সময় লাগে, এদিক থেকে ওদিক পুরোটা নিয়ে যাবে, আবার যেখানে নিয়েছিল আপনাদের সেখানে আবার ফেরত নিয়ে আসবে। আর যদি চান আপনারা কিন্তু হেঁটে হেঁটেও পুরোটা ঘুরে দেখতে পারেন 80 ঘাট অব্দি। ঘাটটার নাম 80 ঘাট। নৌকা বিহার করতে করতে চলে আসলাম আমরা মণিকর্ণিকা ঘাটে। এই যে সামনে দেখতে পাচ্ছেন নীল শেড দেওয়া, তার পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট। আর শেড দেওয়ার কারণ হচ্ছে মণিকর্ণিকা ঘাট ভাঙা হয়েছে, রিপেয়ার করা হচ্ছে আর কি। আর দেখতে পাচ্ছেন মৃতদেহ জ্বলছে, এখন ছোট্ট জায়গার মধ্যে এই কাজটা করা হচ্ছে। আর পাশে যে শেড দেওয়া রয়েছে, মানে অ্যাডভেস্টার টাইপের বা টিন টাইপের দেওয়া হয়েছে, পুরোটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাট।
এখানে কাঠে পুরানো হয়, এই যে সামনে দেখতে পাচ্ছেন। সমস্ত ঘাট থেকেই কিন্তু আপনারা বেনারসের বোট রাইড এটা বুক করতে পারবেন। এসে এনাদের সঙ্গে কথা বলবেন, টাকা পয়সার কথাগুলো একটু বলে নেবেন। দেখেন মণিকর্ণিকা ঘাট, এই যে এখান থেকেও আপনারা কিন্তু চাইলে বোট রাইড বুক করতে পারেন। আর এইখানে দেখুন সারাদিন সারা রাত এখানে কিন্তু শ্মশান রয়েছে, এখানে সারাদিন সারা রাত শবদেহ জ্বলতেই থাকছে। আর কত শবদেহ ওখানে পড়ে রয়েছে, মানে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। মেন শ্মশান আর কি এটা, মণিকর্ণিকা ঘাট। এখানে বাবা মহাদেবের মন্দিরও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। मणिकर्णिका घाट काशी का मेन मोक्ष घाट है। दिन में बॉडी 2000-3000 किलोमीटर दूर से लेकर आते, वायु ट्रेन, वायु प्लेन, वायु गाड़ी से। ये काशी है, इधर में जलाने से मोक्ष मिलता है। काशी का मोक्ष घाट है, इसलिए घाट का नाम पड़ा है मणिकर्णिका घाट। भगवान ने निकला মণিকর্ণিকা ঘাট এই যে দেখালাম। এবার আমরা এই ঘাট ধরেই আবার ফিরে যাব যেখানে গেছিলাম। পরপর আরো ঘাট দেখতে দেখতে এবার আমরা আবার ফিরে যাব যেখান থেকে আমরা উঠেছিলাম দশাশ্বমেধ ঘাট। সেই দশাশ্বমেধ ঘাটেই আমাদের কিন্তু এই যে বোট বা লঞ্চ আমাদের ওখানে আবার নামিয়ে দেবে। বন্ধুরা, এইভাবে আমাদের ভারতবর্ষের সব থেকে পুরনো শহর বেনারসে আপনারা কিন্তু বোট রাইড করে সমস্ত ঘাট কিন্তু ঘুরে দেখতে পারেন। রাতের বেলা দেখলে অনেকে 100 টাকাতেও নিয়ে যাবে, অনেকে 200 টাকাতেও আপনাদের নিয়ে যাবে। কিন্তু আমি বলবো আপনারা একটু দিনের বেলা ঘুরবেন, তাহলে সমস্ত ঘাটগুলো আপনারা কিন্তু বুঝতে পারবেন। এইভাবে খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও বেনারসের অন্য কোনো পর্বে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণের জন্য টাটা। এইভাবে 2 রাত 3 দিনের বেনারস ভ্রমণ কিভাবে আপনারা করবেন আমি আপনাদের সামনে সেই সব তথ্য তুলে ধরলাম। নৌকা ভ্রমণ করে সেদিন রাতে আবার সন্ধ্যা 6টার সময় বিভূতি এক্সপ্রেস ধরে আমরা আবার হাওড়ার পথে রওনা দিলাম। একদম সাধারণভাবে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম। আপনারা যদি পুরোটা দেখে থাকেন আশা করি বেনারস গেলে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন।